অবশেষে নিয়ে নিলাম আমার শখের ড্রোন DJI Mini 4K বাজেটের মধ্যে। যারা একটি বাজেটের মধ্যে এবং বিগিনার হিসেবে একটি ড্রোন ক্রয় করতে চান, তারা অবশ্যই DJI Mini 4K চুজ করতে পারেন। কারণ এটা আপনার বাজেট ফ্রেন্ডলি হবে। এছাড়াও আপনি অন্যান্য ব্র্যান্ডের ড্রোন ক্রয় করতে পারেন। তবে আমি সবসময় সাজেস্ট করি DJI ড্রোন ক্রয় করতে। কেননা DJI ড্রোন মানেই অস্থির ক্যামেরা। এই কারণে আপনি DJI ড্রোন ক্রয় করতে পারেন। তো আমি সিদ্ধান্ত নিয়েছি DJI ড্রোন কিনবো। কিন্তু বাংলাদেশে অনেকজনই DJI ড্রোন সেল করে। কিন্তু আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না সেই অথেন্টিক পারসনটা কে বা কার থেকে আমি ড্রোনটি ক্রয় করতে পাবো, যেটা হচ্ছে DJI অফিসিয়ালি সাজেস্ট করে। তো এটা দেখার জন্যে, যেহেতু আপনি ডিসিশন নিয়েই নিয়েছেন DJI Mini 4K বা DJI ড্রোন কিনবেন, সেহেতু আপনি DJI এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সেখান থেকে আপনি ড্রোনের স্পেসিফিকেশন গুলো জানতে পাবেন। ড্রোনে কি, কি আছে বা একটি ড্রোন ক্রয় করলে তার সাথে কি, কি পাবেন, এবং এর সাথে আপনি আরো একটি বিষয় জানতে পাবেন, সেটা হচ্ছে যে আপনার যে ড্রোন আপনি শখের ড্রোন কিনবেন, এই ড্রোন কেনার সময় কি, কি পাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো আমি ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছি DJI Mini 4K এবং আমার ব্র্যান্ডটা হচ্ছে DJI। তাই আমি DJI এর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে ভিজিট করি এবং সেখান থেকে আমি জানতে পারি আমার ড্রোনের সাথে কি, কি থাকবে, কত প্রাইস এই সম্পর্কে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে DJI কিন্তু একটি চায়না ব্র্যান্ড। অতএব বাংলাদেশে সেটা সেল করে কিছু আ রিয়াল, অর্থাৎ কিছু সার্টিফাইড সেলারের মাধ্যমে। তো আপনি কিভাবে জানবেন যে DJI কাদেরকে সেল করার জন্য পারমিশন দিয়েছে অফিসিয়ালি? তো সেটা জানার জন্য ১ম এ আপনাকে DJI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তো আমরা ঢুকতেছি DJI.com ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আ বাম সাইডে 3 ডট আইকন থেকে আপনারা চলে যাবেন Where to buy। তাহলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশে DJI কাদেরকে সাজেস্ট করছে তাদের ড্রোন অফিসিয়ালি সেল করার জন্য। কারণ এটা আপনার একটা শখের ড্রোন। আপনি যেকোনো জায়গা থেকে নিলে দেখা যাবে যে পরে কোনো সমস্যা হলে আপনি ওয়ারেন্টি বা কোনো সমস্যা হলে সমাধান করতে পারছেন না। এজন্য আমি সবসময় সাজেস্ট করি যে যাদেরকে DJI অফিসিয়ালি যেই দোকানগুলোকে সাজেস্ট করছে, আপনি তাদের কাছ থেকে ড্রোনটি ক্রয় করুন। তাহলে ভালো সাজেশন বা তাদের কাছ থেকে ভালো সেবা পাবেন। যেহেতু ড্রোনটা অনেক দামি এবং এটা একদিনের জন্য নয়, সেহেতু আমি সাজেস্ট করি এটা ক্রয় করার জন্য। তো কাদেরকে DJI অফিসিয়ালি সাজেস্ট করছে বাংলাদেশের ড্রোনটি সেল করার জন্য, এটা দেখার জন্য আপনারা DJI এর ওয়েবসাইটে যাবেন। তারপরে 3 ডট অপশনে ক্লিক করে Where to buy নামে এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে কয়েকটি অপশন রয়েছে। অফিসিয়াল, অনলাইন স্টোর, রিটেইল স্টোর, অথরাইজড ডিলার। তো আমরা এখান থেকে অথরাইজড ডিলার অপশনে ক্লিক করব। অপশনটি পাবেন সেটা হচ্ছে মহাদেশ। অর্থাৎ আপনি কোন মহাদেশে আছেন সেটা সিলেক্ট করতে হবে। আমি এশিয়াতে, তাই আমি এশিয়া সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে কান্ট্রি। আপনি যে কান্ট্রি থেকে আসেন সেই কান্ট্রি, অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে ড্রোনটি ক্রয় করব। এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। তারপরে আপনি একটু অপেক্ষা করলে সার্চ নেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন যে DJI বাংলাদেশের কয়েকটি অফিসিয়ালি স্টোরকে তাদের DJI ড্রোন সেল করার জন্য অফিসিয়ালি পারমিশন দিয়েছে। তার মধ্যে ১ম টি হচ্ছে ক্যামেরা অ্যান্ড গিয়ারস। এটা হচ্ছে বসুন্ধরা সিটির একটি শপিং মল। তারপরে রয়েছে আইকনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটা হচ্ছে মিরপুরে। আপনারা যদি সাইড বার গুলো ক্লিক করেন তাহলে আরো দেখতে পাবেন। আ রিয়াল টেকনোলজি নামে এটা চট্টগ্রামের। ডিজিটাল কালেকশন এটা ঢাকার বসুন্ধরা সিটিতে। আরো যদি স্ক্রল করেন এখানে কয়েকটি দেখতে পাবেন। এরপর রয়েছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড, এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকায় অবস্থিত। তো আমরা সিদ্ধান্ত নেই, এখানে অনেক কয়টি দোকান রয়েছে। তাদের মধ্যে এখানে মিনিমাম ৭ টা থেকে ৮ টা বাংলাদেশী অফিসিয়ালি অথরাইজড ডিলার রয়েছে যারা বাংলাদেশে এই ড্রোনগুলো সেল করে। তাদের মধ্যে থেকে শুরুতে আমরা রংপুর থেকে শুরুতে চলে যাই ঢাকা। তারপরে হচ্ছে আমরা যমুনা ফিউচার পার্কে ঢুকি, সেখানে একটা শপ রয়েছে। তো সেই শপের নাম হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড। সেখানে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেই যে এটা একটা ছোট শপ, এখান থেকে আমরা নিব না। তারপর আমরা চলে যাই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। সেখান থেকে আমরা কয়েকটি দোকান ঘোরার পরে আমরা সিলেক্ট করি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড নামে এই শপটিকে। কেননা এই শপটির ফেসবুকে অনেক জনপ্রিয়তা রয়েছে। তাদের প্রায় আ ৪৮০ কে এর মতো ফেসবুকে ফলোয়ার রয়েছে এবং তারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। এইজন্য আমরা তাদেরকে আ অথরাইজড ডিলার হিসেবে তাদের কাছ থেকে আমরা নিতে আগ্রহী হই।
এরপর আমরা চলে যাই সেই দোকানে। দোকানের এই ভাইয়াটা আমাদের ড্রোনটি খুলে দেখাচ্ছে। আমরা তাদেরকে ১ম এ জিজ্ঞেস করি যে ড্রোন আছে কিনা? তারা এক বাক্যে বলে দেয়, "হ্যাঁ, ড্রোন আছে, আপনারা নিতে পারেন।" তারপরে তারা আমাদেরকে ড্রোনটি খুলে দেখায়। যদিও আমাকে আনবক্সিং করতে দেয় কিন্তু আমি সেভাবে আসলে আনবক্সিং করতে পারতেছিলাম না। কারণ আমার মাঝে একটা আ আগ্রহ বা আমার মাঝে একটা ভয় কাজ করতেছিল। ১ম একটি ড্রোন এত টাকা দিয়ে ক্রয় করতেছি। এটা আসলে কিভাবে ব্যবহার করব? কিভাবে করলে নষ্ট হয় কিনা? এই একটা কনফিউজ ছিল। তারপরে আমি একদম স্লোলি করতেছিলাম যেহেতু দোকানে অনেক কাস্টমার ছিল। তারপরে ভাইয়াটি আমাদের ড্রোনটি আনবক্সিং করে দেখায় এবং সেখানে একটু টেস্ট রাইড দেয় তিনি। আ এর সাথে হচ্ছে টেস্ট রাইড বলতে সেখানে দোকানের মধ্যেই ড্রোনটি কিভাবে চালাইতে হয়, কিভাবে উড়াইতে হয়, কিভাবে ঘুরাইতে হয় সম্পূর্ণ আমাদেরকে বুঝিয়ে দেয়। এরপর আমরা ড্রোনটি হাতে পাই এবং ড্রোনের সাথে আমাদের এক্সট্রা যে জিনিসটি কিনতে হয় উড়ানোর জন্য বা সেটা হচ্ছে মেমোরি কার্ড। এই ড্রোনের মেমোরি কার্ড কিন্তু ড্রোনের সাথে পাবেন না। অর্থাৎ এটা খেয়াল করবেন যখন আপনি ড্রোনটা কেনার সিদ্ধান্ত নিবেন, যে বাজেটটি নিবেন তার সাথে অবশ্যই আপনার মেমোরি কার্ড ক্রয় করার বাজেটটি অন্তর্ভুক্ত করতে হবে। নতুবা আপনি ড্রোনের ফুটেজগুলো রেকর্ড করতে পাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আমরা সেখান থেকে দেখে নেই কিভাবে ড্রোনটি ভালোভাবে ফ্লাই করতে হয়, উড়াইতে হয়। এই ছিল আজকে আমাদের ভিডিও। আমরা কিভাবে কোথায় থেকে ড্রোন কিনলাম সেই আজকের রিভিউ ভিডিও। পরবর্তীতে সব ধরনের ড্রোন রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।